মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানুষ কোন দিক থেকে? সৃষ্টির সেরা জীব। এটা কিভাবে? মানুষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে তার মধ্যে থেকে সবার বড় না। আকারে সবার থেকে বড় না, আকারে মানুষের থেকে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ তাআলার আছে। শক্তির দিক থেকেও মানুষ বড় না, মানুষের থেকেও অনেক শক্তিশালী প্রাণী আছে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আছে। আয়ুর দিক থেকে বাঁচা, কে বেশি দিন বাঁচে, এর দিক থেকেও মানুষ বড় না, মানুষের থেকেও অনেক বেশি দিন হায়াত পায় এমন প্রাণী পৃথিবীতে আছে আছে। তাহলে মানুষ কোন দিক থেকে বড়? কোন দিক থেকে মানুষ বড়, শ্রেষ্ঠ কোন দিক থেকে? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হলো জ্ঞানের দিক থেকে, ইলমের দিক থেকে। আর ইলম হলো ইলমে ওহী। ইলমটা কি? ইলমে ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইলমে ওহী দান করেছেন, জ্ঞান দান করেছেন, বুদ্ধি বিবেক দান করেছেন, যেটা আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দান করেন নাই। ইলমে ওহী অন্য কোনো প্রাণীকে দান করেছে? করেন নাই। এজন্যই মানুষ সৃষ্টির সেরা। মানুষ সৃষ্টির শুরুতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, অর্থাৎ সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, ইলম শিক্ষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে এটা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আদমকে আমি আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর নাম সম্পর্কে শিক্ষা দিলাম। আদমকে সমস্ত বস্তুর নাম সম্পর্কে, বিধাবিদ গুণাগুণ সম্পর্কে শিক্ষা দেওয়া হলো। শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা কি করলেন? সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এই বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। উপস্থাপন করে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে মহান রব বলেন, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই বস্তুগুলোর নাম সম্পর্কে আমাকে জানাও। এই যে বস্তু তোমাদের সামনে রাখলাম, এগুলোর নাম সম্পর্কে আমাকে বলো। আনবিউনি, আমাকে খবর দাও, বলো। সাথে সাথে ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। ও আমার পাক পবিত্র সত্তা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা কিছুই জানি না, তবে আপনি আমাদেরকে যা জানান তা ব্যতীত, অর্থাৎ আপনি যতটুকু আমাদেরকে শিক্ষা দেন জানান, তাছাড়া আমরা তো অন্য কিছুই জানি না। ইন্নাকা আনতাল আলীমুল হাকীম, কিন্তু আপনি বড়ই জাননেওয়ালা, বড়ই হিকমতওয়ালা, পৃথিবীর সব কিছু সম্পর্কে আপনি জানেন, আদি থেকে অন্ত পর্যন্ত আপনি জানেন। পৃথিবীর সৃষ্টির আগে কি ছিল সেটাও আপনি জানেন, পৃথিবীর শেষে কি থাকবে, কি হবে সেটাও আপনি জানেন। সব হিকমত সম্পর্কে আপনি জাননেওয়ালা। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ইন কুনতুম সাদিকিন কেন বললো? যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই বস্তুসমূহের নাম সম্পর্কে আমাকে জানাও। কারণ আগের আয়াতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলার আলোচনার বিষয়টা উল্লেখ করেছিলেন।
আল্লাহ তাআলা যখন আমার পিতা আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্থাৎ মানব সভ্যতাকে মানুষকে সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, বললেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি জমিনে এমন এক জাতিকে প্রেরণ করবেন যারা জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসা করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ গুণকীর্তন করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা উত্তর দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে খণ্ডন করেছিলেন যে আমি যে মানুষকে সৃষ্টি করব, আমার খলিফা সৃষ্টি করব, এই খলিফা শুধুমাত্র রক্তপাতই ঘটাবে না, দাঙ্গা হাঙ্গামাই করবে না, বরং এরা হবে জ্ঞানী, এরা হবে শ্রেষ্ঠ। সুতরাং আমার আদমকে আমি সৃষ্টি করার পর জ্ঞান শিক্ষা দিয়ে তোমাদের সকলের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলাম। তোমাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করলাম, তোমরা পারলা না, কিন্তু আমার আদমকে জিজ্ঞাসা করার সাথে সাথে পারে, কারণ হলো আমার আদমকে আমি আগে জ্ঞান শিক্ষা দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ কিভাবে? জ্ঞানে। কিভাবে শ্রেষ্ঠ? জ্ঞানের কারণে। তো এই জ্ঞান ইলমে ওহী, এটা যার মধ্যে থাকবে সেই শ্রেষ্ঠ। এটা যখন মানুষের মধ্যে আসবে মানুষ শ্রেষ্ঠ, আর এটা যখন ইলমে ওহীটা মানুষের মধ্যে যখন আসবে না, এটা যখন মানুষের মধ্যে থাকবে না, তখন মানব শ্রেষ্ঠ তো দূরের কথা, চতুষ্পদ গবাদি জন্তুর থেকেও মানব নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন লাহুম কুলুব, তাদের কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সাহম নাই, বুঝ নাই। কলব দ্বারা আমার সৃষ্টি নিয়ে, আমাকে নিয়ে, আমার বরত্ব নিয়ে, আমার নবীদের নিয়ে, হাসর নিয়ে, কিয়ামত নিয়ে এগুলো চিন্তা করে না। কলবকে যে উদ্দেশ্য দিয়েছি আমাকে চেনা, আমাকে জানা, সে এটা দ্বারা এই কাজ করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষুটাকে দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে রাস্তা দেখে মসজিদে আসবে, এই চক্ষু দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে, এই চক্ষু দিয়ে আমার বিধিবিধান সে পাঠ করে সেই অনুযায়ী চলবে, এই চক্ষু দিয়ে আমার কাবাকে সে দেখবে, এই চক্ষু দিয়ে মা বাবার দিকে নেক দৃষ্টিতে সে তাকাবে। কিন্তু আমার দেওয়া চক্ষু আমার কথা অনুযায়ী, আমার যেই উদ্দেশ্য নিয়ে দিয়েছিলাম সেই উদ্দেশ্যে ব্যবহার না করে সে অন্য জায়গায় ব্যবহার করতেছে। সুতরাং তার চোখ তো চোখ না থাকার মতো। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দ্বারা সে দেখে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কানটাকে দিয়েছিলাম, আযান শুনে মসজিদে চলে আসবে, কানটাকে দিয়েছিলাম কোরআনের কথা শুনবে, কোরআনের বাণী শুনবে, সেই অনুযায়ী আমল করবে। তার কানটাকে আমি দিয়েছিলাম, এই কান দিয়ে সে ভালো জিনিস শ্রবণ করবে, কিন্তু না, কানের মধ্যে সারাদিন অশ্লীল গান বাজনা শুনতে থাকে, কান দিয়ে গীবত ফাহিশা কথা শুনতে থাকে। সুতরাং তার কান যেন কান নাই,
তার কানের মধ্যে কোনো শ্রবণ শক্তি যেন নাই, কারণ সে কান দ্বারা আমার হুকুম অনুযায়ী ভালো কথা ভালো কাজ শুনে না। এজন্য আল্লাহ বলেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকা সত্ত্বেও সে কেমন যেন বধির। এরপর আল্লাহ বলেন সাহুম নাই, বুঝ নাই, তার অন্তর্দৃষ্টি চক্ষু নাই, তার কান নাই, সুতরাং সে কেমন উলাইকা কাল আনআম, সে যেন জন্তু জানোয়ারের মতো। এরপরে আবার আল্লাহ বলেন না, জন্তু জানোয়ার তো কম হয়ে গেছে, জন্তু জানোয়ার এর তো কোনো হিসাব নাই, কিয়ামতের দিন উঠবে তো ওদেরকে ওদের মতো হিসাব নিবে, নেওয়ার পরে সব শেষ। তো জন্তু জানোয়ারের যাজাও নাই, সাজাও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু বান্দা তোমার তো যাজা আছে, সাজা আছে, তোমার তো বিবেক বুদ্ধি ছিল, তুমি তো বালহুম আদাল, ওদের থেকেও নিকৃষ্ট। কেন? কারণ তার মধ্যে ইলম ছিল না, তার মধ্যে চোখ থাকা সত্ত্বেও সে চোখ দিয়ে ভালো কাজ করে নাই, কান থাকা সত্ত্বেও কান দিয়ে ভালো কাজ করে নাই। সুতরাং এর দ্বারা আমরা বুঝলাম মানবকে যখন শ্রেষ্ঠত্বর মর্যাদা দেওয়া হয়েছে, সৃষ্টির সেরা, ফেরেশতাদের থেকেও সেরা, এটাও ইলমের জন্য। আবার মানবকে যখন একদম নিকৃষ্ট বানিয়ে নেওয়া হয়েছে, এটাও ইলম না থাকার কারণে। তো ইলমটা কি? ইলম হলো ইলমে ওহী। ইলমটা কি? ইলমে ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রা, আর যার খায়ের চান, ভালো চান, তাকে হিকমতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করে দেন, অর্থাৎ তাকে আলেম বানায় দেন। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের বাল বাচ্চাদেরকে, আমাদের নাতি পুতিদেরকে ইলমে ওহী শিখাই না। ইলমে ওহী থেকে আমরা দূরে, ইলমে ওহী থেকে আমরা পিছনে চলে যাই। আমরা তাদেরকে শিখাই কিভাবে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া খারাপ কিছু না ভাই। যখন সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এই উদ্দেশ্য নিয়ে যে আমি ডাক্তার হলাম, মানুষের খেদমত করব, আমি ডাক্তার হচ্ছি, কোন মানুষ যখন অসুস্থ হবে তার সেবা করব, শুশ্রূষা করব, এটা খারাপ না। আমি ইঞ্জিনিয়ার হলাম, ইঞ্জিনিয়ার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, মানুষের ঘর বাড়ি সুন্দরভাবে এগুলো তৈরি করব, 2 নম্বরই করব না, এটা খারাপ না। কিন্তু এগুলো হলো সহায়ক। এগুলো কি? সহায়ক। দুনিয়ার যত এই শিক্ষা আছে, জ্ঞান আছে, এগুলো হলো কৌশল। এগুলো কৌশল, এগুলোকে আরবিতে ইলম বলা হয় না, যদিও এখন অনেকে শাব্দিকভাবে ইলমের অর্থ নিয়ে এটাকেও ইলম বলে। হ্যাঁ, শাব্দিকভাবে এগুলো ইলম, কিন্তু পারিভাষিকভাবে এগুলোকে বলা হয় বলুন কৌশল। কারণ দুনিয়ার সব যত জ্ঞান আছে এগুলো হলো কৌশল, যে আমি কিভাবে এই জিনিসটাকে আরো মডিফাই করব, আরো এটা উন্নতি কিভাবে করা যায়। এই ডাক্তারি বিদ্যা এক সময় কলেরা হইলে মানুষ মারা যেত, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় রোগের অপারেশন হচ্ছে। তো এটা কৌশল, দিন দিন উন্নত হচ্ছে, দিন দিন মানুষের মস্তিষ্ক থেকে আল্লাহ তাআলা বিভিন্ন কৌশল বের করে দিচ্ছেন। আর ইলম বলতে ইলমে ওহী, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। কতটুকু ইলম অর্জন করা ফরজ?
যতটুকু আমার দুনিয়ায় চলার জন্য, আখিরাতের পুঁজি কামানোর জন্য প্রয়োজন, ততটুকু জানা আমার জন্য ফরজ। এখন আমি কতটুকু জানি? দুনিয়ায় চলার জন্য আমার সর্বপ্রথম, আখিরাতের পুঁজির জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো কি? ঈমান আনা। তো ঈমান আনার পর ঈমান কিভাবে চলে যায় সেটা আমরা কিভাবে প্রয়োজনে জানি? আমার কোন কথার কারণে ঈমান চলে যাচ্ছে সেটা আমি কি জানি? আমি কি খেয়াল করতেছি? করতেছি না। তো আমার প্রথম যে কাজ ঈমান, সেটা আমি আনার পরে আমার ঈমান যে কখন চলে যাচ্ছে সেটা আমার খেয়াল নেই। এটা কি কারণে? আমার ইলম না থাকার কারণে। আমি জানি না কোন কথার কারণে ইলম চলে যায়, ঈমান চলে যায়। 2 নাম্বার সবচেয়ে বড় যে কাজ সেটা হলো নামাজ। ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ 2 নম্বরে কি? নামাজ। নামাজের জ্ঞান কয়জনের আছে? কয়জনের আছে? কয়জন মানুষ নামাজের জন্য প্রথম যে শর্ত পাক পবিত্র হওয়া, এই পাক পবিত্রর দিকে খেয়াল রাখি এবং এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখি? আমি এখন পবিত্র নাকি অপবিত্র, কোন কাজটা করলে অপবিত্র হয়ে যায়, কোন কাজ করলে অপবিত্র হয় না? আমার উপর গোসল ফরজ হয়েছে, গোসলটা কিভাবে আদায় করতে হয়? আমার উযু চলে গেছে, উযু কিভাবে করতে হয়? আচ্ছা, উযু গোসল এগুলো গেল, আমি নামাজে দাঁড়াবো। নামাজের জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো কিরাত সহিহ শুদ্ধ। সেটা কি? নামাজ ভাঙার যে কারণ, তার মধ্যে প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। তো কিরাত শুদ্ধ হতে হবে, এটা হলো নামাজের প্রথম কারণ, প্রথম শর্ত। আমাদের কয়জনের কিরাত সহিহ শুদ্ধ? কয়জন মানুষ আলহামদু সূরাটাকে পরিপূর্ণ শুদ্ধতার সহিত পড়তে পারি? কয়জনে পারি? কয়জন মানুষ নামাজ পড়ার জন্য অন্তত 4টা সূরা দরকার? কয়টা সূরা? অন্তত 4টা সূরা মুখস্থ থাকা দরকার। কারণ আমি যে সমস্ত সুন্নাত নামাজ পড়বো, 4 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত অন্তত 4টা সূরা। 10 রাকাত বিশিষ্ট, 10 রাকাত যেমন নামাজ আছে, যোহরের নামাজ, জুমার নামাজ, এগুলো তো সালাম ফিরানোর পরে আলাদা হয়ে যাবে, একসাথে 4 রাকাতের উপরে নাই। তো 4 রাকাতের জন্য অন্তত কয়টা সূরা দরকার? 4টা সূরা। তো 4টা সূরা প্রয়োজনে পারি। আমি কি আমার ফরজ আদায় করছি? আমার উপর যে ইলম অর্জন করা ফরজ, এটাকে আমি আদায় করতেছি, নাকি সব হুজুরে জানলেই হবে, আমার জানার দরকার নেই? না, সব কিছু মৌলভী সব হুজুরে জানলেই হবে না। আমার যে ফরজ, আমার পবিত্র থাকতে হবে, আমার ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য কিভাবে আনতে হয় এটা তো সবাই জানি। কালিমা পড়ি, মনে বিশ্বাস করি, ঠিক আছে ঈমান আনলাম, এটা আলহামদুলিল্লাহ সবাই জানি। ঈমান চলে যায় কখন? কোন কথা বলার কারণে ঈমান চলে যায়? আবার ঈমান আনছি কিনা? 2 নাম্বার আমার নামাজ, আমার তাহারাত, আমার পবিত্রতা, আমার উযু হচ্ছে কিনা, আমার গোসল হচ্ছে কিনা, আমার উযু চলে গেল কিনা। আমার একটা রোগ আছে, যে রোগের কারণে আমার সবসময় প্রস্রাব করতেই থাকে, অনেক সময় এরকম অনেক মানুষের রোগ হয়, এখন আমি কিভাবে নামাজ আদায় করব? আমার একটা রোগ আছে, যে রোগের কারণে আমার সবসময় পিছন থেকে হাওয়া বের হতেই থাকে, তো এখন আমি কিভাবে নামাজ পড়বো? আমার একটা রোগ আছে, যে রোগের কারণে আমার নাক থেকে সবসময় রক্ত পড়তেই থাকে, তো আমি এখন কিভাবে নামাজ আদায় করব? আমার পবিত্র থেকে আমি জানি। আচ্ছা, পবিত্রতার বিষয়ে গেল, আমি যে সালাতে দাঁড়াবো, কখন দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, সেটা কি আমি জানি? সালাতের ওয়াক্ত সম্পর্কে কি আমার ধারণা আছে? আমি ইমামের পিছনে নামাজে দাঁড়াচ্ছি, ইমামের কিরাত আমার কিরাত, এরপরে আমি যখন সুন্নত পড়তেছি, ওয়াজিব বিতরের নামাজ পড়তেছি, একা একা যখন সালাত আদায় করছি, আমি যে সূরা ফাতিহাটা পড়ছি এটা কি শুদ্ধ হচ্ছে? আমি আলহামদুর জায়গায় আলহামদু বলতেছি না তো নাউজুবিল্লাহ? আমি কুল হুয়াল্লাহু আহাদের জায়গায় কুল হুয়াল্লাহু বলতেছি না তো নাউজুবিল্লাহ? হচ্ছে তো।
এই ভুল তো সবাইই হচ্ছে। তো আমার ফরজ, আমার যে ইলম অর্জন করাটা ফরজ, এই ফরজ থেকে আমি মাহরুম হয়ে গেলাম। এই ফরজ আমি করতেছি না বিদায় আমার নামাজ হচ্ছে না, রমাজানের রোজা আমার হচ্ছে না। কারণ রোজা ভঙ্গের কারণ কয়টা আমরা তো জানি না। 100-র ভিতরে আমার মনে হয় না 5 জন দ্বারাই বলতে পারবে আলেম মাদ্রাসা ছাত্র ছাড়া যে রোজা ভঙ্গের কারণগুলো কি, এই কারণে রোজা ভাঙে কিনা। আমি আমার সালাত আদায় করতেছি হচ্ছে কিনা, আমার নামাজ হচ্ছে কিনা, আমার রোজা হচ্ছে কিনা জানি না। এরপরে যাকাত, হজ, এগুলো তো সবার উপরে আসে না, যাদের উপর আসে, যার উপর যাকাত আসে তার জন্য যাকাতের মাসলা জানাও ফরজ। যার উপর যাকাত আসে তার জন্য যাকাতের মাসালা কখন আসে, কিভাবে আদায় করতে হয়, কতটুকু আদায় করতে হয়, কাকে দিতে হবে, কিভাবে দিতে হবে, এবং কাকে দিলে আদায় হবে না, দিয়ে দিলাম আদায় হবে না, কাউকে ধৈর্য দিয়ে দিলাম, সমাজের মধ্যে ঘোষণা করে দিয়ে দিলাম আজকে অমুক জায়গায় জাকাতের লুঙ্গি দিবে, জাকাতের শাড়ি দিবে, এটা আদায় হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমি জানি না। এটা তো জানা আমার জন্য ফরজ ছিল। আমি না জানলে আলেমের কাছ থেকে জেনে নেওয়া আমার জন্য ফরজ ছিল, তা আমি জানলাম না। আমি হাজী সাহেব গাজী সাহেব হজ করতে যাব, হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, হজের আরকান আহকাম কি, এটা আমি জানি না। আমার উপর কতটুকু সম্পদ থাকলে হজ ফরজ আমি জানি না। অনেক মানুষের উপর হজ ফরজ হয়ে আছে, তারা হজ করে না। অনেক মানুষের উপর, একটা সময় বাংলাদেশের মানুষের উপর তেমন একটা হজ ফরজ হইতো না, গরিব মানুষ ছিল বেশিরভাগ। এখন বাংলাদেশের অনেক মানুষের উপর হজ ফরজ, কিন্তু হজ আমরা করি না। কার উপর হজ ফরজ বিস্তারিত আলোচনায় আমি যেমন, আমি যে ইলমের কথা বলতেছি, এই যে আমি জানলাম না, তো আল্লাহ তাআলা আমাকে যে দুনিয়ায় পাঠাইলেন ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, বান্দা হয়ে তার বন্দেগীর জন্য, যে একটা কাজও আমি সঠিকভাবে করতে পারলাম না, কেন? কারণ আমার জানা নাই, কারণ আমার জানা নাই। এর মধ্যে হজ তো জীবনে একবার আসে, যাকাত তো বছরে একবার আসে, সিয়াম তো বছরে একবার আসে, 1 মাসের জন্য, সালাত তো প্রতিদিন আসে। এই সালাত অর্থাৎ নামাজ, এটার আহকাম আমরা জানি না। সালাত ভঙ্গের প্রথম যে কারণ নামাজে অশুদ্ধ পড়া, এই অশুদ্ধ আমি হামেশা পড়তেছি। আমি মনে করি আমি 50 বছর ধরে নামাজ পড়তেছি, 70 বছরের মুরব্বী হয়ে গেছি, নামাজ পড়তেছি, 30 বছর ধরে নামাজ পড়তেছি, আমার আলহামদুলিল্লাহ সূরাটাই সঠিক নেই, আমার তো নামাজ প্রথমেই গলত, হচ্ছে না, হচ্ছেই না। কিন্তু আমি শিখি না কেন? আমি মাদ্রাসা, আমি শিখতে যাব নাকি? এখন এই বয়সে শিখতে গেলে মানুষ কি বলবে, এই জন্য শিখি না। এই যে ইলমের অভাব আমাদের, এই কারণে ধরা খেয়ে যাব। এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইলম হলো সমস্ত ইবাদতের মূল, আর জাহালাত অর্থাৎ অজ্ঞতা হলো সমস্ত গুনাহের মূল। না জানাটা সমস্ত গুনাহের মূল। জানি না বিধায় সে বারবার গুনাহ করতেছে, বারবার সে আমল করেও তার আমলটা হচ্ছে না। এজন্য ইলম অর্জন করাটা ফরজ। এখন বাচ্চা কাচ্চা যারা আছে, ছোট বাচ্চা, এদেরকে তো মাদ্রাসায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, বা যে সমস্ত একটু বড় বাচ্চা যারা অলরেডি স্কুলে ভর্তি হয়ে গেছে, পড়তেছে, এরাও যেহেতু এখনো পড়াশোনার মধ্যে আছে, বিদায় এরাও হয়তো কোনোভাবে শিক্ষা নিতে পারে। মুরব্বীরা কোথায় শিখবে? মুরব্বীরা কোথায় শিখবে? এদেরকে শিক্ষার প্রয়োজন নাই, যতদিন হায়াত আছে শিখে যেতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোন রাস্তায় চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা রাস্তা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে বয়সের কথা বলছে, 5-6 বছরের বাচ্চারা ইলম শিক্ষার জন্য চললে তাদেরকে জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দিবে, আর 40-50 বছরের
বয়স হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, তারা ইলম শিক্ষার জন্য আসলে জান্নাতের রাস্তা মুক্ত করবেন এমনটা বলা হয়েছে না। আপনি শিখতে আসেন, আপনি তলবে ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য যখন রাস্তায় সফর করে, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। এখানে কিন্তু বলা হয় নাই ছোট ছোট বাচ্চারা যখন ইলম শিক্ষার জন্য আসবে তাদের জন্য ডানা বিছিয়ে দেওয়া হয়। এখানে তালিবুল ইলম বলা হয়েছে, অর্থাৎ আমি যখন শিক্ষা নিতে যাব, আমি শিক্ষা নিতে দিনের কোন মাহফিলে যাব, আমি শিক্ষা নিতে তাবলীগে যাব, আমি শিক্ষা নিতে মসজিদে জুমার দিন আগে আগে যাব, হুজুরে কি কথাগুলো বলবেন আমার শিক্ষা হবে। আমি শিক্ষা নিতে কোন আলেমের কাছে যাব, চিন্তা করবো যে যাই আমার সূরা ফাতিহাটা শিক্ষা করে আসি, শিক্ষা নিয়ে আসি, সহি শুদ্ধ করে আসি। যখন এই নিয়তে আমি বের হব, আমি তালিবুল ইলম। আর এই তালিবুল ইলম যখন হব, রাসূলের ভাষ্য অনুযায়ী আমার পায়ের নিচে ফেরেশতারা ডানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে তালিবুল ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি ইস্তেগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনকি পানির নিচে যে মাছ থাকে, ওই মাছটা পর্যন্ত তার জন্য ইস্তেগফার করতে থাকে, বলে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। সুতরাং আমি যখন শিক্ষা অর্জন করব, দ্বীনি ইলম অর্জন করব, আমি যখন ইলমে ওহী অর্জন করে আলেম হয়ে যাব, আমার জন্য আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীব ইস্তেগফার করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ইলম অর্জন করা যেমন ফরজ, তেমনি আলেমের জন্য অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন আলেমের উপর, একজন আবেদের উপর আলেমের মর্যাদা তেমন, যেমন পূর্ণিমার চাঁদের উপর, যেমন তারকারাজির উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। অর্থাৎ একজন আবেদ যে গুনাহ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু ইলম নাই, তেমন তার উপর একজন আলেম যে সেও গুনাহ করে না, নামাজ পড়ে, রোজা রাখে, পাশাপাশি আলেম, তার মর্যাদা হলো তেমন। যেমন তারকারাজির উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা, যখন পূর্ণিমার চাঁদ গুলো উঠে যায় তারকারাজির তখন যেমন তেমন মর্যাদা থাকে না, ঠিক আলেমের সামনে একজন আবেদের মর্যাদা তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট যে ব্যক্তি, সবার থেকে ছোট যে ব্যক্তি, আল্লাহ রাসূল তাদেরকে উদ্দেশ্য করে বলেন সবার থেকে ছোট যে ব্যক্তি, একটু ভালো করে মাথায় নেন। আল্লাহ রাসূল বলতেছে না কিন্তু তোমাদের মধ্যে যে কারো থেকে, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট যে ব্যক্তি, তার থেকে আমার মর্যাদা যত বড়, একজন আবেদের থেকে একজন আলেমের মর্যাদা তত বড়। সুতরাং আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার চাচা, অনুরোধ করে বলি, আপনি আলেম হইতে পারেন নাই, কিন্তু ইলম অন্বেষণ করা চালিয়ে যান, তলবে ইলমের খাতায় নাম লেখান। আর আপনার ছোট বাচ্চা, আপনার ছোট নাতি যারা রয়েছে, আপনার বংশধর, বংশ পরম্পরায় যারা রয়েছে, এদেরকে আলেম বানানোর চেষ্টা করি। করবেন তো ইনশাআল্লাহ? কেন কেন চেষ্টা করবেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনকে হিফজ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, সে তার পরিবার বর্গ থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং আমি যদি আমার নাতিটাকে, আমার সন্তানটাকে, আমার বাতিটাকে হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতে পারি, আলেম হওয়ার জন্য চেষ্টা করতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আমার ওই সন্তান, আমার নাতি, আমার ভাতিজা, আমার ভাগিনা যখন জান্নাতে যাবে, আমাকে ছাড়া যাবে না ইনশাআল্লাহ। এজন্য বছর শেষ, জানুয়ারি মাস চলে আসছে,
আপনাদের সন্তানদেরকে, নাতিদেরকে আপনারা অনেকেই ভর্তি করাবেন বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাবেন। যেখানে শিখান, যেখানেই শিখান না কেন, দ্বীনি ইলম শিখাবেন। আর যারা অলরেডি স্কুল কলেজে ভর্তি হয়ে গেছে, এদেরকে দ্বীনি ইলম শিখানোর ফিকির করবে, যে কোনোভাবে 1 ঘন্টা ম্যানেজ করে কোনোভাবে তাদেরকে শিখাই। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের বক্তব্যে পাঠানো, এগুলো ফিকির করবেন। আমি যেন মাহরুম না হই, আমার সন্তান যেন কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ না করে যে আল্লাহ, আমার বাবা, আমার দাদা, আমার অভিভাবক, আমার বড় ভাই আমাকে তো সে ইলমের শিখায় নাই, ইলম শিখানোর চেষ্টাও করে নাই। এই অনুযোগ, এই অভিযোগ যেন আমার বিরুদ্ধে আমার সন্তানরা করতে না পারে। সকলের চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক এবং আমাদের সন্তানদেরকে আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।